আমার নাম সাব্বির হোসেন। আমি বর্তমানে সৌদি আরবের রিয়াদে থাকি। আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার ছোট ভাই এবং আমার মায়ের সাথে ঘটে যাওয়া খুবই ভয়াবহ একটি ঘটনা। এখন ঘটনায় আসি। 2017 সাল, আমি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমার ছোট ভাই ক্লাস 9-এ পড়ে। আমার মা একজন গৃহিণী এবং আমার বাবা তখন সৌদি ছিলেন। ছোটবেলা থেকেই ঢাকায় থাকি। ঢাকায় আমাদের নিজেদের বাড়ি নেই, আমরা বাসা ভাড়া নিয়ে থাকতাম। ঢাকার শ্যামলী এলাকার একটা বাসাতে থাকতাম। কোনো একটা কারণে আমাদের বাসাটা বদলাতে হয়, আমি কারণটা বলতে চাচ্ছি না। তারপর আমরা মোহাম্মদপুরের শেখের টেক নামক এলাকার একটা বাসায় উঠি। আর এই বাসায় ওঠাই ছিল আমাদের জীবনের একটা চরম ভুল সিদ্ধান্ত। বাসাটি ছিল খুবই পুরনো। বলতে গেলে ওই এলাকায় সবচাইতে পুরনো বাসা এই একটাই আছে। বাসাটি ছিল 4 তলা ছাদ নিয়ে 5 তলা। ছাদে রুম করা ছিল, আমরা ওখানেই ভাড়া নিই। তো ছাদে আমরাই থাকতাম। আমাদের রুমের ওপরে ওঠার কোনো সিঁড়ি ছিল না। যদি ওপরে ওঠা লাগে তাহলে আলাদা মই দিয়ে উঠতে হবে। বাসাটায় যখন উঠি তখন খেয়াল করলাম রুমগুলো অনেক বেশি নোংরা হয়ে আছে। আমরা এর আগেও বাসা বদল করেছি, কিন্তু এত নোংরা কখনো হতে দেখিনি। মনে হচ্ছিল বছরখানেক ধরে এভাবেই ফাঁকা পড়ে আছে রুমগুলো। বলে রাখা ভালো, বাসা হিসেবে ভাড়া খুবই কম ছিল, তাই আমার আম্মু বাসাটি সিলেক্ট করেন। চারদিকে মাকড়সার জাল দিয়ে রুমগুলো ভরা। যাই হোক, পরিষ্কার করে আমরা আমাদের আসবাবপত্রগুলো গুছালাম। ওই দিন সবাই ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে পড়লাম। আমি, আমার ছোট ভাই সারাদিন স্কুল, কলেজ, কোচিং এগুলো নিয়েই বাইরেই থাকতাম বেশিরভাগ সময়। আম্মুকে সারাদিন বাসায় একা থাকতে হয়, আর আব্বু তো দেশের বাইরেই। বেশিরভাগ ঘটনা আম্মুকে ফেস করতে হয়েছে। বাসাটিতে ওঠার 3-4 দিন পর একদিন আম্মু আমাকে বলে, তুই কি রাতে কোনো কান্নার শব্দ শুনিস? কোনো বাচ্চার কান্নার শব্দ, 5-6 মাসের বাচ্চা? আমি বললাম, কই না তো, আমি তো এমন কিছু শুনি না। আম্মু বলল, আচ্ছা, আজ রাতে তোকে শোনাবো। ঘটনা এগুনোর আগে আমি বাসাটার একটু বিবরণ দিই, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। বাসাটা 2 রুমের। মেইন দরজা দিয়ে ঢুকলেই এক রুম, তারপর ছোট একটা ড্রয়িং রুম, তারপর আরেকটা রুম। ভেতরের রুমে থাকতো আম্মু এবং আমি, আর আমার ছোট ভাই মেইন দরজার সাথে রুমটায় থাকতো। আম্মুর রুমের সাথে টয়লেট এবং রান্নাঘর অ্যাটাচড ছিল। ঘটনায় আসি, ওই দিন রাতে আম্মু ঠিক 2:30-3টার সময় আমার রুমে এসে আমাকে ডাক দেয়। আমি ঘুম থেকে উঠলাম। আম্মু বলল, আমার রুমে আয় তাড়াতাড়ি। আমার ছোট ভাই তখন ঘুমে। আমি আম্মুর রুমে গেলাম। তারপর স্পষ্ট শুনতে পেলাম বাসার ছাদে কোনো একটা বাচ্চা কাঁদছে। আর সে কি মায়াবী কান্না, মনে হচ্ছে খুবই কষ্ট নিয়ে কাঁদছে। 5-7 মিনিট এভাবে কাঁদলো, তারপর একদম নিস্তব্ধ। আমি আম্মুকে বললাম, এগুলো খেয়াল করার দরকার নাই, আমরা আমাদের মতো ঘুমিয়ে থাকি বলে আমি আমার রুমে এসে ঘুম। বাচ্চার কান্নার শব্দটা প্রতিদিন হতো। আমি, আমার ছোট ভাই, আম্মু সবাই শুনতাম, কিন্তু কোনো গুরুত্ব দিতাম না। এভাবে কয়েকদিন গেল, তারপর বাচ্চার কান্নার শব্দ বন্ধ হয়ে গেল। সেই একই সময়ে নুপুরের ঝনঝন শব্দ আসতো ছাদ থেকে, আর মনে হতো ছাদের এক কোণা থেকে অন্য কোণায় কে যেন দৌড় দিল। তখন আমরা একটু ভয় পেয়ে গেলাম। 2 দিন এমন হলো।